আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আচ্ছা, তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের আরেকটি ক্লাস। আজকে আমরা কেমিস্ট্রি গুণগত রসায়ন আমাদের পার্ট নাম্বার 5 ক্লাসটি নিব। সো আজকে আমাদের ক্লাসের টপিক দেখতেছো তোমরা কোয়ান্টাম সংখ্যা অ্যান্ড ইলেকট্রন বিন্যাস। সো তোমরা সবাই জয়েন করে ফেলো। আমি আমাদের ক্লাসটি তোমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি। হোপফুলি তোমরা সবাই জয়েন করে ফেলবে। তোমাদের গ্রুপে শেয়ার করে দিই, জাস্ট আ মিনিট। আচ্ছা, আমাদের ছোট্ট একটা ইন্টারভিউ হয়েছে বাচ্চারা, তোমরা প্যারা হবে না। আই হোপ তোমরা জয়েন করে ফেলো। আচ্ছা, আমি তোমাদের গ্রুপে দিয়ে ফেলছি আমাদের ক্লাসের লিঙ্কটা। সো আই হোপ বোঝাতে পারছি। আমাদের আজকে আমরা পড়াশোনা করবো কি নিয়ে? কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা নিয়ে অ্যাকচুয়ালি পড়াশোনা করবো। সো ফার্স্ট অফ অল আমি বলি, শোনো, আমাদের কেমিস্ট্রি জার্নিটা আমরা অনেক দূর পর্যন্ত অলরেডি চলে গেছি, বুঝতে পারছো? আমরা প্রায় ভালো অনেক কিছু পড়ে ফেলছি। যেমন হচ্ছে আমরা মডেল পড়ছি। এখানে যদি লিখি, ধরো আমরা কি কি পড়ছি, আমরা হচ্ছে তোমার মডেল পড়ছি, রাইট? দেন কি আমরা হচ্ছে তোমার বর্ণালী পড়ে ফেলছি, এই যে টপিকগুলোকে আমরা অলরেডি কভার করে ফেলছি আমাদের প্রিভিয়াস 4টা লেকচারে, বর্ণালী পর্যন্ত। এবং বর্ণালী ধরো আনুষঙ্গিক যে ব্যাপারগুলো ছিল সব কিছুকে আমরা অলমোস্ট খুব ডিটেলসে ধীরে ধীরে কভার করে ফেলছি, বুঝতে পারছো? সো তোমাদের যদি কোনো সমস্যা হয় ক্লাসগুলো আবার দেখে নিবা, সো হোপফুলি আর প্রবলেম হবে না। সো এখন হচ্ছে আমরা এর পরে ফার্দার টপিকগুলো হচ্ছে আমাদের কি কোয়ান্টাম সংখ্যা আর ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, এই টপিকগুলো কিন্তু আহামরি কঠিন না, বুঝছো? এই টপিকগুলো একটু সহজ, মানে তুলনামূলক। জাস্ট একবার বুঝে ফেলবা, তাহলে কি পরীক্ষা তোমার 3 মার্ক 3 বা 4-এ আসে। এগুলো কিন্তু 3 বা 4 আহামরি কঠিন হবে না তোমাদের জন্য, খুব সহজে পেয়ে যাবা, বুঝছো? এগুলো খুব সহজে পেয়ে যাবা। বাট এখানে একটা মনে রাখার একটা কনসার্নের ব্যাপার আছে। ধরো জাস্ট এ মিনিট। এখানে একটা মনে রাখার মতো একটা কনসার্নের ব্যাপার হচ্ছে কি, আমি তোমাদের দ্বারা বলি, একটু মুছে দিই। এখানে মনে রাখার মতো একটা ব্যাপার হচ্ছে আমাদের এই জিনিসগুলো ইন্টার কানেক্টেড কথাটা আমি একটু বুঝাই দিই। কি ইন্টার কানেক্টেড ইন্টার ইন্টারকানেক্টেড এই যে টপিকগুলো না, এই টপিকগুলো কি ইন্টার কানেক্টেড বলতে কি বোঝানো হচ্ছে? ইন্টারকানেক্টেড মানে ধরো তোমার একটা টপিক সাথে খুব রিলেটেড। সো আমরা ধরো হুট করে একটা কথা বললাম, বাট তুমি যদি কথাটা হঠাৎ করে নাই বুঝো, সো আহামরি প্রবলেম হবে না, বুঝছো? কারণ তুমি একটু একটু টাইম লাগবে, দেন সব কি তোমার ব্রেনের মধ্যে, মানে আমাদের মস্তিষ্ক সব কানেক্ট করে ফেলতে পারবে। যেহেতু আমরা অনেক কিছু অনেক টার্ম নিয়ে বলবো, ইনিশিয়ালি তুমি হয়তো বুঝবা না। ইনিশিয়ালি হয়তো হতে পারে যে মাথার উপর দিয়ে চলে গেছে, বাট ওকে ভাইয়া, আমি আগে বলে নিতেছি, কারণ অনেক সময় হয় এমন। বাট তুমি একটু ধৈর্য ধরে জাস্ট ক্লাসটা কন্টিনিউ করলে কি হবে, তুমি সব কিছু তোমার মাথায় ক্যাচ করতে বা ধরতে পারবে, বুঝতে পারছো? সো হোপফুলি বোঝাতে পারছি। আচ্ছা, সামাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সামাদ। তোমরা ক্লাসে থেকো, আমরা আজকে খুব ফান করবো অ্যান্ড ক্লাসটাকে খুব মজা করে এনজয় করে ক্লাসটি শেষ করব। সো আমি স্টার্ট করি, হ্যাঁ। আজকে আমাদের পার্ট নাম্বার 5 আমরা অনেক কিছু করে ফেলছি অলরেডি। আমাদের 4টা ক্লাস, আজকে আমাদের ক্লাস নাম্বার কত? ক্লাস নাম্বার 5। ডান। আমরা এখন নিচে যাই। ওকে, দেখো আজকে আমরা কি নিয়ে পড়বো মেইনলি? আজকে আমরা পড়বো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, অরবিট এবং কি অরবিটাল, বুঝছো? এগুলো শেষ করে দেন আমরা যদি পারি ইলেকট্রনগুলো স্টার্ট করবো। সো আমাদের মেইন টার্গেট কি? কোয়ান্টাম সংখ্যা। আমি যদি পেনটা চেঞ্জ করে দিই, আমাদের মেইন টার্গেট কি? কোয়ান্টাম সংখ্যা, অরবিট, অরবিটাল, বুঝছো? এগুলোকে আমরা মেইনলি আজকে দিনে কি পড়াশোনা করব, বুঝছো? আর যদি তারপর যদি পসিবল হয়, তাহলে কি আমরা এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করবো, বাট এগুলো কি আমাদের অপশনাল আজকের জন্য। আজকে আমরা মেইনলি এগুলোই জাস্ট কভার করার ট্রাই করব। ওকে, সো আমি যদি পরে যাই, আজকে আমাদের রেড কালার এগুলো। সো আমি যদি তোমাদেরকে নিয়ে পরে চলে যাই, দেখো মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি আমাদের পরীক্ষাগুলো কতবার করে আসছে, বুঝছো? সেই যে দেখো আমাদের কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন বিন্যাস, এগুলো কতবার আসছে? ঢাকা 23, 22, 21, 20, 19, 17 প্রতিটা ইয়ারে আসে। ক্যান ইউ ইম্যাজিন মানে কি পরিমাণে ইম্পর্টেন্ট দিস চ্যাপ্টার? ইনফ্যাক্ট দিস টপিক, ইনফ্যাক্ট দেখো এটা কি আমাদের জন্য 3 স্টার টপিক।
কি স্টার টপিক 3 স্টার টপিক, এবং এটা আমাদের এমসিকিউতে আসছে এবং সিকিউতেও দেখো রেগুলার বেসিসে প্রতিটা ইয়ার আসতেছে। আমি শুধু ঢাকা বোর্ডের কথা বললাম, বাকি বোর্ডগুলো নিচে লেখা আছে তোমরা দেখতেই পারবা। সো এগুলো কি আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, আই হোপ বুঝাতে পারছি রাইট। সো আমি যদি একটু ফার্দার নিচে টপিকগুলোতে যাই, আচ্ছা এখন হচ্ছে আমরা আমাদের আজকে পড়াশোনা স্টার্ট করব। আজকে থেকে আমরা এখানে পড়াশোনা স্টার্ট করব। সো শুরু করি। হ্যাঁ, ফার্স্ট অফ অল দেখো আমাদের আজকে মেইন টপিক কি, কোয়ান্টাম সংখ্যা আমরা পড়বো, তাই না? কোয়ান্টাম সংখ্যা পড়বো। সো ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। কি বুঝতে হবে আমাদের? কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। তোমাদের জন্য আমি এখানে স্ক্রিন আছে, তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট করবা, আমি সলভ করে দিবার ট্রাই করবো রাইট। যদি কোনো স্ক্রিনে প্রবলেম হয় সেটা বলবো, সেটা আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো। সো ফার্দার আমি পরবর্তী টপিকে যাই। এখন আমাদের যে ব্যাপারটা এখানে মেজর ব্যাপার হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা কাকে বলে সেটাকে বুঝতে হবে। আমরা একটু দেখি কোয়ান্টাম সংখ্যাটা কাকে বলে। দেখো কোয়ান্টাম সংখ্যা এখন আমরা দেখবো কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, কারণ কি এটা আমাদের আগে জানতে হবে। বুঝছো কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? সো ফার্স্ট অফ অল কোয়ান্টাম সংখ্যাগুলো কি, একটা ইলেকট্রনে কোয়ান্টাম সংখ্যা পড়তেছি, এখানে পুরোটা ডেফিনেশন দেওয়া, আমরা জাস্ট একটা করে তোমাকে বোঝাচ্ছি, সমস্যা নেই। পরমাণুর কোন শক্তি স্তরের অবস্থান, পরমাণু কোন শক্তি স্তরে অবস্থান করে, কোন শক্তি স্তরে অবস্থান করে। সো আমরা ফার্স্ট অফ অল কি দেখতেছি, আমরা দেখতেছি ওর কি অবস্থান, কি দেখতেছি শুরুতে ওর অবস্থান দেখতেছি। সো আমরা কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বুঝতে পারি? ফার্স্ট অফ অল আমরা বুঝতে পারি কোন শক্তি স্তরে অবস্থান করে, কি করতেছে, কোন শক্তি স্তরে অবস্থান করে, এটাকে আমরা কোয়ান্টাম সংখ্যা দ্বারা বুঝতে পারি। বুঝতে পারছো? সো এইভাবে আমরা পর্যায়ক্রমিক একটা একটা করে জিনিস আমরা আইডেন্টিফাই করতে পারি। ওকে, তারপর যদি যাই আমি, আচ্ছা দেন আমরা আর কি কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি হচ্ছে তোমার শক্তিস্তরের আকার ও আকৃতি। শক্তিস্তরে কি বুঝতে পারি? শক্তিস্তরের আকার ও আকৃতি বুঝতে পারি। একটা তোমার পরমাণুর ইলেকট্রনগুলো কোন শক্তিস্তরে আছে এটা তোমরা বুঝতে পারি প্রথমটা দিয়ে, সেটাও কোয়ান্টাম সংখ্যা, এবং কি আমরা এগুলোর আকার ও আকৃতিও বুঝতে পারি। এই জিনিসগুলোকে আমরা বুঝতে পারি। বুঝতে পারছো? সো এখানে যদি আমি ছোট্ট একটা ইনফরমেশন দিই তোমাদের, এই যে কোন শক্তিস্তর অবস্থান করে এগুলো কিন্তু আমরা জানি রাইট, এগুলো কি আমরা পড়ছি না বলো? এগুলো হচ্ছে তোমার এন এর মান কি কি হয়, 1 2 3 4, এর কি কন্টিনিউ থাকবে না? অ্যান্ড এই জিনিসটা যে সার্কেল ওয়াইজ যে অরবিটাল থাকে, অরবিটাল কি আজকে পুরোটা ক্লিয়ার করাবো। সেই যে প্রধান শক্তিস্তরগুলো যে থাকে 1 2 3 4 5, যেমন হচ্ছে আমরা যেটাকে বলি, ধরো এই যে এখানে মাঝখানে পজিটিভ থাকবে, এটা একটা অরবিট, এইটা একটা অরবিট, এগুলো সবগুলোকে এক একটা, এগুলো সবগুলো কি বলো, সবগুলো হচ্ছে এক একটা কি অরবিট না? এগুলোকে সবগুলোকে এক একটা অরবিট। বুঝছো? এগুলো কি প্রতিটা এক একটা কি অরবিট। সো এই যে অরবিটগুলো, এগুলো কে ইনভেন্ট করছে বলো? এগুলো ইনভেন্ট করছে হচ্ছে তোমার বোর, বিজ্ঞানী বোর কি এগুলো আবিষ্কার করেছিল। বুঝছো? এগুলো কি বিজ্ঞানী বোর আবিষ্কার করেছিল। এগুলো আকৃতি কি বলছিল উনি? বৃত্তাকার বলছিল। কি বলছিল? বৃত্তাকার আকৃতি বলছিল রাইট। বুঝছো ব্যাপারটা? এগুলো আকৃতি কিভাবে বলছিল? বৃত্তাকার আকৃতি বলছিল। দেন এবার আমরা কি বুঝতে পারি? আমাদের শক্তিস্তরগুলো আকার আকৃতি বুঝতে পারি। ইলেকট্রনগুলো যে থাকে না, কিরকম আকারে থাকে, কিরকম আকৃতি থাকে, এগুলো কি বুঝতে পারি কি দ্বারা? আমরা কোয়ান্টাম সংখ্যা দ্বারা এগুলো বুঝতে পারি। বুঝছো? আকার আকৃতি বুঝতে পারি। তারপর আর কি কি বুঝতে পারি আমি তোমাকে একটু মার্ক করে দিই। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কক্ষপথের দিক বিন্যাস। কি ইলেকট্রনের কক্ষপথের দিক বিন্যাস? তারপর আমি যদি কালারটা চেঞ্জ করে নিই, সব সেম কালার। কক্ষপথের, ওয়েট জাস্ট এ মিনিট, কক্ষপথের দিক বিন্যাস আমরা জানতে পারি। কি জানতে পারি? কক্ষপথের দিক বিন্যাস সম্পর্কে কি আমরা জানতে পারি। আমার তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? আমাকে একটু জানাও তো আমরা কি কি জানতে পারি। আমরা বলতেছি আমরা কক্ষপথের দিক বিন্যাস সম্পর্কে জানতে পারি। দিক বিন্যাস কি আমরা ফার্দার আলোচনা করবো, সো নো ওয়ারিস, এখন টেনশন নিতে হবে না, আমরা আস্তে আস্তে বলতেছি। এবং আমরা কি জানতে পারি? আমরা নিজ অক্ষের উপরে ধরো এই যে ইলেকট্রনগুলো যে এভাবে ঘুরতেছে না, নিজ অক্ষের উপরে ওকে আবার মানে নিজের অক্ষের উপর ঘুরে, আমি প্রিভিয়াস ক্লাসে বলছিলাম নিজ অক্ষের উপর ঘুরতে পারে। সেটা কি? সেটা আমরা জানতে পারি কার মাধ্যমে? কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে জানতে পারি। নিজ অক্ষের উপরে ঘূর্ণনের দিক প্রকাশের জন্য। কার জন্য? দিক প্রকাশের জন্য। সো এই যে 4টা কাজের জন্য কি আমরা অ্যাকচুয়ালি কোয়ান্টাম সংখ্যা ইউজ করি। বুঝছো? সো আমরা যদি একবার কোয়ান্টাম সংখ্যা ইউজ করে ফেলি, তার মানে কি আমরা টোটাল কয়টা জিনিস জানতে পারবো? 4টা জিনিস জানতে পারবো। ফার্স্ট অফ অল হচ্ছে কি আমরা প্রধান শক্তিস্তর জানতে পারবো, আকার আকৃতি জানতে পারবো, দিক বিন্যাস জানতে পারবো, আর কি আর শেষেরটা কি
স্পিন যেটাকে বলে, এটাকে আমরা অ্যাকচুয়ালি ওর কি ঘূর্ণনের দিকটা প্রকাশ করতে পারবো, আর দিক বিন্যাস জানতে পারবো কত 3 নাম্বারে। বুঝতে পারছো? তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাও, কোয়েশ্চেন না থাকলে আমি ফার্দার টপিকে যাব। আচ্ছা, ছোট্ট একটা জিনিস আমি ইনপুট দিয়ে দিই। আমরা ছোটবেলায় কি পড়ছি বলো? আমরা ছোটবেলায় পড়ছি না, ধরো আমাদের ইলেকট্রনগুলো কেমন কেমন হয়। ইলেকট্রন কণা 2 ধরনের হয় না? ফার্স্ট অফ অল কি জানি আমরা, এগুলোকে কণা কণা হিসেবে জানি না? কণা হয়, এবং কি এগুলো তরঙ্গ হিসেবেও চলতে পারে। কি হিসাবে চলতে পারে? তরঙ্গ হিসাবে এগুলো কি চলতে পারে। ইলেকট্রন কণাও হতে পারে, ইলেকট্রন কি তরঙ্গ হতে পারে। বুঝছো? ইলেকট্রন কি কণাও হতে পারে, ইলেকট্রন কি তরঙ্গ হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে মজার একটা ব্যাপার। মজার একটা ব্যাপার হচ্ছে কি, আমরা কিন্তু তোমাদের লাস্ট ক্লাসে কিন্তু এগুলো লেয়ারগুলো নাম শিখিয়েছিলাম তোমাদের। প্রথমটা কি N1, পরটা কি N2, পরটা কি N3 না? খেয়াল আছে তোমাদের? এগুলোকে আমি কি বলে কি বলেছিলাম এগুলোকে? দাঁড়াও, এগুলো কি বলছিলাম? এগুলো এক একটা করে লেয়ারের নাম শিখেছিলাম না তোমাদের? নামগুলো যদি আমি একটু লিখে দিই, তোমাদের এখানে লিখে দিই, দাঁড়াও। দেখা যাচ্ছে কালার? কম দেখা যাচ্ছে, দাঁড়াও। আচ্ছা, সো আমরা কিন্তু কিছু লেয়ারের নাম শিখছি। আমাদের প্রথম যদি এন এর মান হয় 1, এন এর মান যদি হয় 1, তাহলে সেটাকে কি বলে? সেটাকে আমরা কি বলি বলো তো? সেটাকে আমরা কে বলি না? কে কে ইকুয়ালস টু কত? 1 না? এই যে এগুলোর একটু বিস্তর আলোচনা এখানে করতেছি। তারপর কি কে এল, এল কত? 2। এম কত? এম কে কত বলি? 3। এন মানে কত? এন মানে হচ্ছে তোমার 4। এই যে প্রধান শক্তি স্তরগুলোকে কি আমরা প্রতিটা শক্তি স্তরকে আলাদা আলাদা কিছু নাম দিয়ে আমরা ডিফাইন করতে পারি। কে মানে কি 1, এল মানে হচ্ছে 2, আর যদি আমাদের 3 নাম্বার মানে 1 2 3, এই যে লাস্টেরটাই 3 যদি আমরা বলতে চাই, 3 বলবো আমরা কি এম দিয়ে। আর এরপরও যদি ফার্দার একটা দিতে চাই, সেটা আমরা কি দিয়ে বলবো? সেটা আমরা বলবো এন দিয়ে। বুঝছো? কে কে ছিল আমার? তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানো তো। যে ভাই হ্যাঁ আমি বুঝতেছি, একটু রেসপন্স করলে। ক্লাসে আমি বলি, ক্লাসে ইন্টারাক্ট করতে হয়, বুঝছো? যদি টিচারের সাথে ইন্টারাক্ট না করো, তাহলে কিন্তু আমি, ধরো তোমরা বুঝতেছো কি বুঝতেছো না আমি বুঝাইতে পারবো না, রাইট? তোমরা যদি ধরো একটু ইন্টারাক্ট করো, যে হ্যাঁ বুঝতেছি, হ্যাঁ হ্যাঁ এটা এটা, বা ভাই এটা একটু এভাবে আবার রিপিট করেন, তাহলে কি আমার ইন্টারাকশন বাড়বে। আর আমি যখন রিপিট করতে যাবো, মাথায় আবার অন্য একটা থিঙ্কিং আসবে। সো থিঙ্কিং আসলে কি হবে? আমি তোমাদের বেশি দিতে পারবো। বুঝছো? ধরো আমি তোমাকে বললাম যে ভাইয়া আমি আপনাকে এল নিয়ে একটু বেশি কিছু বলেন, তোমরা ধরো আমাকে জিজ্ঞেস করলা, তাহলে কি আমি আবার অন্য অন্য জিনিসগুলো মাথায় আসবে, দিন আমি ওগুলো একটু বলার ট্রাই করবো, রাইট? সো আই হোপ বুঝাতে পারছি তোমাদেরকে। একটু রেসপন্স করার ট্রাই করো, ঠিক আছে? একটু রেসপন্স করার ট্রাই করো, তাহলে হচ্ছে আমাদের কি পড়াতে একটু ইজিয়ার হবে, রাইট? আচ্ছা, ওকে। সো আমাদের কি দেখো, আকার আকৃতি আমরা জানতে পারি, শুরুতে গিয়ে অবস্থান জানতে পারি, আকার আকৃতি জানতে পারি। আকার আকৃতি কে আবিষ্কার করে দিয়েছে আমাদেরকে? আকার আকৃতি আমাদেরকে আবিষ্কার করে দিয়েছে হচ্ছে সমারফিল্ড। কিনি? কে? সমারফিল্ড। মার সমারফিল্ড। সমারফিল্ড এটাকে আবিষ্কার করে আমাদেরকে দিয়েছে। অ্যাকচুয়ালি আকার আকৃতিগুলো যখন আমরা ফার্দার পড়বো, তোমরা যদি ইনিশিয়ালি কেউ না বুঝে, আবার বলছি একটু ওয়েট করতে, আমরা কানেক্ট করে দিব, নো ওয়ারিজ। বুঝছো? দেন আমাদের চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কক্ষপথের দিক নির্ণয় দিক নির্ণয় করতে পারি আমরা। মানে ডানে দিক নির্ণয়গুলো কীভাবে করতে পারি আমরা দেখবো, সমস্যা নেই। বুঝছো? দিক নির্ণয় কীভাবে করতে পারি আমরা দেখবো। যদি আমি তোমাকে একটা থিম দিয়ে দিই, দিক নির্ণয় বলতে আমাদের অ্যাক্সিস কয়টা, এটা যদি একটু থিম দিই তোমাকে আমি এখানে, আমাদের অ্যাক্সিস কয়টা বলো তো? আমাদের ইউজুয়ালি তোমার অ্যাক্সিস কয়টা? রেড কালারটা কেমন দেখা যায়? রেড কালারটা কেমন দেখা যাচ্ছে? আই গেস এইটাই ভালো দেখাচ্ছে, রাইট? আচ্ছা, সো আমাদের আমাদের কক্ষপথের দিক, কক্ষপথ বলতে আমাদের কক্ষপথ কয়টা? 3টা না? একটা হচ্ছে তোমার কি, আমাদের কক্ষপথ কি কি হয় দেখো। এদিকে কি এক্স এক্সিস না? উপরে কি ওয়াই না? আর ধরো তুমি যদি এখানে এখানে আঁকি, এটা এটা কি অ্যাক্সিস হবে? এদিকে আমাদের জেড অ্যাক্সিস হবে না? 3টে তো কক্ষপথ। সো কক্ষপথের দিক বিন্যাস করতে পারি। আর কি করতে পারবো? কক্ষপথের দিক বিন্যাস করতে পারি। বুঝছো? আচ্ছা, কক্ষপথের দিক বিন্যাস করতে পারে। আমাদের ইলেকট্রনগুলো মাঝে মাঝে হয়তো বা এক্স অক্ষের চারপাশে থাকতে পারে, অনেক সময় কি ওয়াই অক্ষের চারপাশে থাকতে পারে, বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন হতে পারে। সেই জিনিসগুলোকে আমরা ফার্দার টপিকগুলোতে ইনশাল্লাহ দেখবো। বুঝছো? এগুলোকে আমরা
কিছুক্ষণের মধ্যে আরও ডিটেলসে আলোচনা করব। সো আই হোপ বুঝতে পারছি, এখানে 4টা টপিক ছিল, 4টা টপিক মোটামুটি বুঝতে পারছি। আমরা এখন ফার্দার যদি টপিকে যাই, এর মধ্যে বলো তোমাদের কি কোনো প্রবলেম আছে কি না। প্রবলেম যদি না থাকে তাহলে কি আমি পরবর্তী টপিকে চলে যাব। আমাকে একটু জানো কোনো প্রবলেম আছে কি না। আমাকে একটু জানো কোনো প্রবলেম আছে কিনা তোমাদের। আচ্ছা, ছোট্ট একটা জিনিস আমি তোমাদেরকে এখানে বলে যাই, সেটা আই হোপ বললে স্লাইডে থাকবে তোমাদের, যেহেতু আমি তোমাদের স্লাইড প্রোভাইড করে দিব ইনশাল্লাহ। তোমাদের কমেন্টগুলো আমরা দেখবো, সমস্যা নেই। ছোট্ট যদি একটা জিনিস আমি এখানে বলে রাখি, ধরো আমাদের মাত্র আমরা কি বললাম, আকার আকৃতি নিয়ে পড়তেছিলাম না। আকার আকৃতি কীরকম হতে পারে আমি যদি তোমাদেরকে একটু আইডিয়া দিই। আকার আকৃতি কীরকম হতে পারে, ধরো আমাদের আকার আকৃতি 3-4 ধরনের হতে পারে। যেমন ফার্স্ট অফ অল আকার হতে পারে, এস আকার হতে পারে, পি হতে পারে, ডি হতে পারে, এফ হতে পারে। না বুঝলে সমস্যা নেই, আমরা যখন এই যে ঘুরবে না, যখন ইলেকট্রনগুলো থাকবে, ধরো এখানে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনের কি নিজের একটা আকার থাকবে, নিচে একটা আকৃতি থাকবে। আকৃতিগুলো কি এরকম এরকম এস পি ডি এফ, এই 4টা ধরনের আকৃতি থাকতে পারে। কি কি আকৃতি? এস মানে হচ্ছে তোমার ডাম্বেল, সরি এটা ডাম্বেল না, এস মানে হচ্ছে তোমার বর্তুলাকার। এটা হচ্ছে এস মানে এই আকৃতির মধ্যেও কি এই আকৃতি নিয়ে কি ইলেকট্রনগুলো থাকতে পারে। যখন আমরা অরবিটে ঘুরবে এই আকৃতি নিয়ে থাকতে পারে। দেন পি আকৃতি নিয়ে থাকতে পারে। কি আকৃতি নিয়ে থাকতে পারে? পি আকৃতি। পি আকৃতি মানে অ্যাকচুয়ালি ডাম্বেল আকৃতি। কি আকৃতি? ডাম্বেল আকৃতি নিয়ে থাকতে পারে। দেন তোমার ডি আকৃতিও নিয়ে থাকতে পারে। ডি আকৃতি মানে কি? ডাবল ডাম্বেল আকৃতি। ডাবল ডাম্বেল আকৃতি নিয়েও কি থাকতে পারে, বুঝছো? এই ধরনের কি আকৃতি নিয়ে থাকতে পারে। ওকে, দেন আরও ফার্দার ধরো তোমার হচ্ছে যদি চিন্তা করো এফের জন্য ধরো তোমার এইভাবে এভাবে আবার উপরেও একটা থাকে, বুঝছো? এভাবে এফের জন্য কি এরকম আকার নিয়ে থাকতে পারে। আমাদের এফ যদিও খুব একটা কনসার্ন না, তোমাদের বইয়ের সুন্দর করে ড্র করা আছে, সো এখানে জাস্ট আমি ড্র করে দিলাম। বাট এই আকারগুলো নিয়ে কি এখানে অরবিটগুলোর চারপাশে কি ইলেকট্রন ঘুরতে পারে। ফার্স্ট অফ অল আমরা কি জানলাম, দেখো ফার্স্ট অফ অল কোথায় অবস্থান করে। অবস্থান করে হচ্ছে তোমার 3 নাম্বারে, ধরো কথা 3 নাম্বার অবস্থান করে। অবস্থান করে এখন ওর নিজের আকার কীরকম, এইগুলো হচ্ছে ওর আকার। এখন আমি একটু অন্যভাবে বুঝাই তোমাদের, বুঝছো? এখন একটু অন্যভাবে বুঝাই। এখন অন্যভাবে যদি বুঝাই, ধরো তুমি তোমার ফ্রেন্ডের বাসায় গেছো বা যাবা। এখন যাবার আগে তুমি শুরুতে ওকে কি জিজ্ঞেস করবা যে দোস্ত ওর বাসা কোথায়, রাইট? সো বাসা বলবে, ধরো ওর বাসা বলবে কি 3 নাম্বার এলাকায়। কথা 3 নাম্বার এলাকায় গেলা, হ্যাঁ। এখন তোমার 3 নাম্বার এলাকা ফান গেলা, ওর বাসা খুঁজে বের করলা। খুঁজে বের করার পর কি 3 নাম্বার এলাকায় গেছো, খুঁজে বের করছো না আগে, তারপর বললো যে আবদোস আমার বাসাটা দেখতে ডাম্বেল আকৃতির। দেন ধরো ডাম্বেল আকৃতির বাসা খুঁজে বের করলা। দেন কি তুমি এই পজিশনটা বুঝতে পারলা না, একদম অ্যাকচুয়াল। ধরো তুমি শুরুতে এলাকায় গেছো, এলাকায় যে ও কোনটা, মানে তুমি অ্যাকচুয়ালি কার কাছে যেতে যাচ্ছ, একদম ওই আকৃতির ডেফিনেশন নিয়ে দেন ওই বাসাকে তুমি এন্ট্রি করতে পারবো না, রাইট? বুঝছো আমার কথা? শুরুতে ধরো তোমার এটা ধরো তোমার ফ্রেন্ডের বাসা, তুমি আগে এই এলাকা নাকি এই এলাকা নাকি এই এলাকা 3 নম্বর এলাকায় যেতে হবে। সো 3 নম্বর এলাকায় গেলাম, কথার কথা দুইও হইতে পারে, আমাদের চেঞ্জ হবে। একদম যেহেতু ইনিশিয়াল স্টেজ, আমরা একদম বেসিক থেকে স্টার্ট করতেছি। সো তোমরা শুরুতে আমরা গেলাম, যাওয়ার পর কী হবে, যাওয়ার পর হচ্ছে আমরা এখন আমাদের স্পেসিফিক বিল্ডিংটা খুঁজবো, কারণ আমাদের একটা রুমে তো ঢুকতে হবে, রাইট? সো সরি, রুমে না, একটা বাসাতে ঢুকতে হবে। সো আমরা অনেকগুলো আকার থাকবে, সেই আকারগুলোর মধ্যে কি আমরা একদম স্পেসিফিক একটা আকার চুজ করবো। দেন কি আমরা আমাদের যেটা ডিজায়ার সেখানে কি আমরা পৌঁছাতে পারবো। সো আই হোপ পুরো ব্যাপারটা আমি বোঝাতে পারছি। এখানে 4টা স্টেপ আই হোপ বুঝাতে পারছি। তোমাদের হোপফুলি প্রবলেম থাকার তো কথা না। তারপরে যদি প্রবলেম থাকে আমাকে একটু জানাও। এই যে জিনিসগুলোকে না, এটাকে বলে অরবিট। অরবিট বলে বা তোমার শেল বলে। কি বলে? শেল বলে বা অরবিট বলে, দুইটার একটা যেটা বলো। এটাকে বাংলায় কি বলে? বাংলায় বলে প্রধান শক্তি স্তর। কি বলে? প্রধান শক্তি স্তর বলে। যদি আমি তোমাকে লিখে দিই এখানে, প্রধান শক্তি স্তর অর শেল অর অরবিট। এই যে ধরো যেগুলো সার্কেলই ঘুরে এগুলোকে 3টা না, বাংলায় বলে প্রধান শক্তি স্তর, তারপর কি বলে শেল, তারপর কি অরবিটও বলে। একদম আমি বেসিক থেকে পড়াচ্ছি যেন কি তোমাদের কোনো প্রবলেম না হয়। বুঝতে পারছো? দেখো তো বুঝতে পারছো কিনা।
মোটামুটি অনেক কিছু দেখালাম। এই স্লাইডে কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানো। আচ্ছা, এখানে আমরা জাস্ট ঘূর্ণনের দিকটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে, ওটা আমরা জাস্ট দেখা দিব, সমস্যা নেই। ওটা আমরা কি পরের স্লাইডে দেখাচ্ছি, ওইটা আমরা পরের স্লাইডে দেখাচ্ছি। আচ্ছা, তারপর যে আমরা, আচ্ছা এখন আমরা স্প্রিং নিয়ে একটু কথা বলি। স্প্রিংটা তো টেন এখানে কানেক্ট করি, এটা নিয়ে কোথায় কথা বলবো, এটা নিয়ে আমরা কথা বলবো হচ্ছে তোমার এইখানে। রাইট, তোমরা যখন স্লাইড থেকে তখন কানেক্ট করে নিবা যে এই ব্যাপারটা নিয়ে ভাই এখানে কথা বলতেছে। এই পেজে কি আমরা এখন একটা স্প্রিং নিয়ে কথা বলবো। সেই স্প্রিং নিয়ে কথা বলার আগে আমাদের ধরো, আমি যদি চিন্তা করি তোমাদের কোন কালে ভালো দেখা যাবে, হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে, হ্যাঁ আই গেস ভালো দেখা যাচ্ছে। আচ্ছা ধরো আমাদের ধরো মাঝখানে একটা ইলেকট্রন তো মাঝখানে প্রোটন, এই ধরো আমাদের অরবিট, আরেকটা ধরো অরবিট একটু বড় করে রাখি, এই ধরো তোমার আরেকটা অরবিট, কালো এমন কেন আসতেছে, ফাইন ঠিক আছে এটা আই গেস। আচ্ছা ফাইন, ধরো এটা মাঝখানে পজিটিভ, দেন তোমার এটা চারপাশে একটা কি থাকবে, একটা বড় করে একটা অরবিট দিলাম। কি করে দিলাম, বড় করে একটা অরবিট দিলাম। অরবিটটা সুন্দর হয়নি, একটু সুন্দর করে দিই, নোট যেহেতু থাকবে তোমাদের, আর ক্লাস নোট হোপফুলি প্রোভাইড করে দিব আজকের পরেই। না আচ্ছা, আমি সার্কেল এইভাবে দিবই না, যেহেতু হচ্ছে না। আমরা সার্কেল ট্যুর নিয়ে আসবো। কি নিয়ে আসবো, সার্কেল ট্যুর নিয়ে আসলাম। এসে কি সুন্দর। লাইফে অনেক কিছু যদি ঠিকভাবে না হয় দেন অন্যভাবে ট্রাই করবো, নেভার গিভ আপ। ওকে, সো দেখো আমাদের এখন অনেকগুলো কেস হতে পারে। কি কি হতে পারে আমি জাস্ট তোমাদের একটু বলি। আমাদের ফার্স্ট অফ অল একটা কেস হতে পারে, ধরো আমি যদি কালারটা চেঞ্জ করি, আমাদের ফার্স্ট অফ অল কেস হতে পারে, দেখো মাঝখানে ধরো আমাদের সূর্য পৃথিবীকে এভাবে চারপাশে ঘুরে না, পৃথিবী চারপাশে ঘুরে না, বুঝছো, পৃথিবীকে এভাবে চারপাশে ঘুরে না, রাইট। পৃথিবী কি হয়তো তো এইদিকেও ঘুরতে পারে বা এইদিকেও ঘুরতে পারে। সো এটা কি ফার্স্ট অফ অল এইদিকেও ঘুরতে পারে, এই মুখেও ঘুরতে পারে, এবং কি এটা এই মুখেও ঘুরতে পারে, বুঝছো। এটাকে এই মুখে ঘুরতে পারে, এটাকে এই মুখেও ঘুরতে পারে। একটু ছোট করে দিই। আচ্ছা, এটা দুই দিকেই ঘুরতে পারে, বুঝছো, এটা কি দুই দিকেই ঘুরতে পারে। সো ফার্স্ট অফ অল ধরো তোমার এটা এইদিকেও ঘুরতে পারে, এটা এইদিকেও ঘুরতে পারে, বুঝতে পারছো। তোমাদের কি কোনো ডাউট আছে? আচ্ছা, আমাদের ফার্স্ট অফ অল যদি আমি তোমাদের বলি, স্পিন নিয়ে পড়তেছি না আমরা, লাস্টেরটা 4 নাম্বার, বুঝছো। এটা দুইটা মান হতে পারে, একটা হচ্ছে তোমার প্লাস হাফ হতে পারে, আরেকটা কি হতে পারে, একটা হচ্ছে মাইনাস হাফ হতে পারে। এখন কেন এই দুইটা মান হয় আমি এটাই পড়াবো তোমাদের, সমস্যা নেই। তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে জানো, বাট আমি তোমাদের এই দুইটাই কি পড়াবো। ওকে, সো হয় তোমার এটা এইদিকে যেতে পারে, হয় কি এইদিকে যেতে পারে। সো ওর কাছে জাস্ট দুইটা দিকই হতে পারে, বুঝছো, কথা বুঝতে পারছো। যদি আমরা একটু ডিফারেন্টলি ধরি এই জিনিসটা, অ্যাকচুয়ালি কিন্তু ইলেকট্রন পৃথিবীর চারপাশে ঘুরে না। কথা কথা বুঝলাম যে এটা কি এদিকেও যেতে পারে, আবার কি ঘুরে এইদিকে নিচেও নামতে পারে। সেটা অন্যভাবে দেখাই আমি তোমাদের। এটা হচ্ছে আমাদের ধরো দুইটা লাইন, আমাদের কি কি হতে পারে, আমাদের হয়তো তোমার ইলেকট্রনটা এইভাবেও ঘুরতে পারে, রাইট। আবার কি হতে পারে, ইলেকট্রনটা এইভাবেও কি ঘুরতে পারে। এখন এখানে ক্লকওয়াইজ কোনটা আর এন্টি ক্লকওয়াইজ কোনটা, এটা কি ক্লকওয়াইজ না, এই জিনিসটা কি আমাদের ক্লকওয়াইজ, এখানে লিখে রাখি ক্লক, হয় ক্লকওয়াইজ ঘুরতে পারে, রাইট, ক্লকওয়াইজ ঘুরতে পারে। সরি সরি, এটা হচ্ছে তোমার এন্টি ক্লকওয়াইজ। আর কি ক্লকওয়াইজও ঘুরতে পারে। দাঁড়াও, ছোট্ট মেয়ে ভুল করতেছে, আমাদের ঘড়ি ঘড়ি কিন্তু এই দিকেই ঘুরে, রাইট। তোমার একটা দুইটা তিনটা চারটা, ওই যে মাঝে মাঝে কি হয় স্লিপ অফ টাং অনেক কিছু করে ফেলি আমরা। সো একটা কি ক্লকওয়াইজ হবে, ক্লকওয়াইজ কোনটা, এটা ক্লকওয়াইজ না, ঠিকভাবে ঘুরতেছে। সো এটা কি আমাদের ক্লকওয়াইজ, আর এটা কি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। কি মানে দুইটা ভাবেই ঘুরতে পারে, বুঝছো, দুইটা ভাবেই ঘুরতে পারে। সো আমাদের যদি ক্লকওয়াইজ ধরি তাহলে এটাকে যদি আমরা ক্লকওয়াইজ যদি পজিটিভ ধরি তাহলে এটা হবে আমাদের পজিটিভ হাফ। আর ধরো আমরা যদি এন্টি ক্লকওয়াইজকে নেগেটিভ ধরলাম তাহলে এই মানটাকে আমাদের নেগেটিভ হাফ। চেঞ্জ হতে পারে, বাট ধরে নাও, কথা কথা কি ধরে নাও, এটা কি পজিটিভ হাফ হবে আর এটা কি আমাদের নেগেটিভ হাফ হবে। সো মোটামুটি বুঝে গেছে আমাদের এই যে পজিটিভ নেগেটিভের ব্যাপারটা কি। আমাদের ইলেকট্রন যখন তোমার এই যে ওর অরবিটে ঘুরবে,
সো ঘোরার সময় কি করবে, ও ঘোরার সময় ও হয়তো তোমার, ও যখন নিজের মানে এখানে থাকবে না, ও আবার নিজে নিজেও ঘুরে, বুঝছো? ধরো ও আবার কি নিজে নিজেও এভাবে কি সার্কুলার হয়, মানে নিজের মধ্যে নিজের অরবিটের মধ্যেই কি আবার ইলেকট্রন নিজে নিজে ঘুরে, বুঝছো? এটাকে বলা হয় তোমার, আমাদের পৃথিবীও কিন্তু নিজের অক্ষে বসে বসে আবার ঘুরে, সেটা জন্য দিন বা রাত হয়, রাইট? আর পুরো সার্কুলে কি হয়, 1 বছর হয়। আর আমাদের পৃথিবী কি নিজ অক্ষের উপরে আবার চারপাশে ঘুরে না? এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে তোমার নিজ অক্ষের উপরে চারপাশে ঘুরে, এটার জন্য কি হয়, দিন বা রাত হয়। So, আমাদের অরবিটালগুলো কি নিজ অক্ষের উপরে কি আবার নিজে নিজেও কি এভাবে এভাবে কি সার্কুলার হয়, বুঝছো? নিজ অক্ষের উপর কি এইভাবে সার্কুলার হয়। সো সার্কুলার যে হয় এগুলো অনেকভাবে হতে পারে, হয় সব এইদিকে হতে পারে, সে যেভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, বা হয়তোবা সবগুলো তোমার ক্লকওয়াইজও হতে পারে, বুঝছো? ক্লকওয়াইজও হতে পারে, সো দুইভাবে হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, ক্লকওয়াইজও হতে পারে, বুঝছো? আচ্ছা, এই জিনিসটা আবিষ্কার করছে হচ্ছে তোমার উলেনবেক। কে আবিষ্কার করছে এই জিনিসটা? আবিষ্কার করছে হচ্ছে আমাদের উলেনবেক। কে? উলেন বেক। দেখো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, একটু আস্তে আস্তে পড়াচ্ছি যেন তোমরা স্লোলি বুঝতে পারো। এই পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম থাকলে আমাকে জানো। আচ্ছা, এই কালিটা মনে হয় ক্লিয়ারলি দেখা যাচ্ছে না এখানে। এই যে কালারটা যদি চেঞ্জ করে দিই তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থের জন্য যদি এই কালারটা যদি চেঞ্জ করে দিই, সেটা আমি রিড্র করি, জিনিসটা রিড্র করি। সো এই দুইটা দাগ দিব, একটা হবে কি ক্লকওয়াইজ হবে তোমার, একটা হবে তোমার ক্লকওয়াইজ, আর একটা কি হবে, একটা হবে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝছো? এই দুইটা কেস। তো তোমাদের বুঝতে কোথাও প্রবলেম হয়েছে কিনা আমাকে জানো। এই পর্যন্ত বুঝছো তোমরা? আচ্ছা, একজন লিখছো বুঝছো, ফাইন, বুঝলে ভালো, দেন আমরা পরবর্তী টপিকে যাই, রাইট? আচ্ছা, ছোট্ট একটা ইনপুট দিয়ে রাখি আমরা এখানে, ছোট্ট একটা ইনপুট দিয়ে রাখি, দাঁড়াও তোমাদের জন্য একটা বক্স থাকে, ছোট ইনপুট। ধরো তুমি কথার কথা মনে করো, এখানে ধরো আমাদের একটা কেস, আপাতত জাস্ট এটি আমি জাস্ট বুঝাই, প্লাস মাইনাসটা বুঝাই। ধরো আমাদের একটা কেসের জন্য, ধরো আমাদের এখানে 3টা অরবিটাল থাকে, অরবিটাল এখনো বুঝাই নাই, জাস্ট আমি এখন বলতেছি, অরবিটাল এখন আমরা বুঝাই নাই, জাস্ট শুনো, বুঝবা, সমস্যা নেই, জাস্ট আমি বলতেছি। সো আমাদের অরবিটালে যখন ইলেকট্রনগুলো ঢুকে, মানে ভিতরে এন্ট্রি নেয়, অরবিটাল এখনো বুঝাই নেই, বুঝাবো, সমস্যা নেই। যখন এন্ট্রি নেয় তখন শুরুতে হচ্ছে পজিটিভলি নেয়, কীভাবে নেয়, পজিটিভলি ঢুকে, বুঝছো? তখন আবার আরও বেশি থাকে আমাদের, তখন এগুলো কি আমাদের নেগেটিভ সাইডে যায়, কোথায় যায়, নেগেটিভ সাইডে যায়। সো এখানে এই যে পজিটিভ যে প্রান্তগুলো না, এই যে পজিটিভ যেগুলো প্রথম ঢুকছে, এগুলো এগুলো হচ্ছে আমাদের কি প্লাস হাফ, আর এই যে নেগেটিভগুলো না, যেগুলো অন্য স্টেপে উল্টা, এগুলো কি আমাদের মাইনাস হাফ, বুঝছো? এটা কি প্লাস হাফ, এটা কি মাইনাস হাফ। সো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যেগুলো ধরো আমাদের পজিটিভ, একটু ছোট করে রাখি, ধরো যেগুলো আমাদের জন্য পজিটিভ, এগুলো কি আমাদের প্লাস হাফ না? আর যেগুলো ধরো আমাদের জন্য নেগেটিভ, এগুলো কি আমাদের মাইনাস হাফ। ক্লিয়ার? অনেক কিছু পড়ালাম, সব কিছু খুব সুন্দর করে পড়ানো ট্রাই করছি, হোপফুলি তোমরা সব কিছু বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো আমাকে জানো, আমি জাস্ট আবার ছোট্ট করে রিক্যাপ করে দেন পরবর্তী টপিকে যাব। আমি ছোট্ট করে রিক্যাপ করি, আবিষ্কারকের নামগুলো কি পড়তে হবে? হ্যাঁ, পড়তে হবে হচ্ছে তোমার ইসের জন্য, কেউ যদি ধরো মেডিকেলের প্রিপারেশন নিতে চাও এখন থেকে, বুঝছো? তোমরা যদি কেউ মেডিকেলের প্রিপারেশন নিতে চাও এখন থেকে,
তাহলে অবশ্যই লাগবে আমাদের। আর এছাড়াও ধরো আমাদের যে বেসিক ক্লিয়ার করার জন্য এবং এমসিকিউর জন্য আমাদের এগুলো দরকার। সিকিউতে আসবে না, সিকিউতে আমাদের কনসেপ্ট লাগবে, কনসেপ্টগুলো আমি তোমাদের ডেভেলপ করার ট্রাই করতেছি। বাট যদি এখানে কেউ থাকো মেডিকেল অ্যাসপিরেন্ট, তাদের জন্য এই যে ছোটো ছোটো ইনফোগুলো দিতেছি, এগুলো না দিলেও হয়, বুঝছো? এগুলো বইতে অতটা ক্লিয়ারলি লেখা নেই, মানে অত ইম্পর্টেন্টভাবে দেওয়া নেই। এগুলো জাস্ট আমি দিচ্ছি হচ্ছে যেন তোমরা কেউ যদি থাকো এখানে মেডিকেল অ্যাসপিরেন্টস, আমার তো সবার কথাই ভাবতে হবে। ধরো ধরো ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চায়, বা ধরো তোমার মেডিকেল যারা পড়তে চায়, বা ধরো যারা কী বলে জেনারেল অনার্স যারা করতে চায়, সো সবাইকে ইউনিভার্সাল করে আমি হচ্ছে সবার জন্য একটা লেকচার রেডি করতেছি, যেন কি যেটা দেখলে সবাই উপকৃত হয়। বুঝতে পারছো? তারপর যার যেটা লাগে সব কিছু যখন মাথায় থাকবে, তখন তোমার যেটা লাগবে তুমি কি তখন সেটা ইউজ করতে পারবা। বুঝছো? আচ্ছা, আই হোপফুলি এগুলো বুঝাতে পারছি। এটা হচ্ছে আমরা মেইনলি এখানে কি পড়লাম, মেইনলি হচ্ছে আমরা এখানে পড়লাম স্পিন নিয়ে পড়লাম, রাইট? কি নিয়ে পড়লাম? মেইনলি হচ্ছে আমরা স্পিন নিয়ে পড়লাম। আর নষ্ট হচ্ছে, সমস্যা নেই, পরে যাই আমরা। ওকে, সো এখন আমরা আরেকটু ডিপ কনসেপ্টে ঢুকবো, আরেকটু ডিটেলসে যাবো আমরা। তোমরা এই পর্যন্ত এখন বুঝতে পারছো সব কিছু? তোমরা যদি বুঝতে পারো তাহলে তো ভালোই। আমরা এগুলো কি তোমরা এর আগে পড়ছো? আমাকে বলো তো দেখি কে কি বলতেছো। আচ্ছা, আমি শুরু করি, হ্যাঁ? শুরু করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের ব্যাটারিটা একটু চেঞ্জ করতে হবে, জাস্ট আ মিনিট, আমাকে 1 মিনিট টাইম দাও, ব্যাটারিটা চেঞ্জ করে ক্লাসটা আবার কন্টিনিউ করতেছি। ওকে, সো দেখো আমরা একটু আগে তোমাদেরকে চারটা চারটা জিনিস পড়ালাম না? এই যে এখানে, এই যে এটা, এই স্লাইডটা তোমার হচ্ছে শক্তিশালী কোন শক্তি স্তরে অবস্থান করে, আকার আকৃতি কি, দেন হচ্ছে তোমার দিক বিন্যাস, আরেকটা কি হচ্ছে আমাদের ঘূর্ণনের দিক বিন্যাস। তো কয়টা টপিক ছিল এখানে? টোটাল 4টা টপিক না, রাইট? 4টা টপিক টোটাল। সেই 4টা টপিককে আমরা এখন রূপ দান করবো। কি দান করবো? রূপ দান করবো। অ্যাকচুয়ালি আমাদের ম্যাথমেটিকে কীভাবে ইউজ করতে পারে, আবার বলে 4টা টপিক। প্রধান শক্তি স্তর আমরা জানি এটা কীভাবে লিখতে হয়, দেন হচ্ছে আমাদের আকার আকৃতি, দিক বিন্যাস, এখন কি আমরা ঘূর্ণনের দিক বিন্যাস, এগুলো নিয়ে পড়াশোনা করবো। সো হোপফুলি তোমরা বুঝতে পারবা। আমি জাস্ট ছোট্ট করে রিক্যাপ কেন করলাম, যেন তোমরা রিলেট করতে পারো। এই 4টা জিনিস আমরা এখানে পড়বো, বুঝতে পারছো? এই 4টা জিনিসকে আমরা এখানে এখন ডিটেলসে পড়াশোনা করবো। দেখো, ফার্স্ট অফ অল আমাদের যদি আমরা 1 নম্বরের কথা চিন্তা করি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম সংখ্যা যেগুলো কি আমাদের 1 2 3 4 5 6 অনেক কিছু হতে পারে। এটা কি পর্যন্ত যাবে? এটা যাবে হচ্ছে আমাদের ইনফিনিটি পর্যন্ত। এটা কি ইনফিনিটি পর্যন্ত আমাদের কি কোয়ান্টামের অরবিট সংখ্যা কি ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, ইনফিনিটি পর্যন্ত হয়। হয়তো ধরো আমরা যেগুলো চিনি, ধরো আমাদের সোডিয়ামের কয়টা? একটা হয়, দুইটা হয়, 3টা অরবিটাল হয়, রাইট? 3টা অরবিটাল হয় ইউজুয়ালি, বুঝছো? 3টা অরবিটাল হয়, কারণ ওর 11 না, 11 জন কি শুরুতে 2, তারপর কত 8, তারপর হচ্ছে তোমার 1, ইলেকট্রন বিন্যাসের কথা বলতেছি, বুঝছো? তার মানে কি ওর 3টা অরবিট হলেই হয়ে যায়, মানে 3টা প্রধান কোয়ান্টাম সংখ্যা। ওর যেহেতু কোয়ান্টাম সংখ্যা 3, তার মানে কি 3টা অরবিট হলেই কি ওর মোটামুটি হয়ে যায়, বুঝছো? মোটামুটি কি ওর হয়ে যায়। সো আমাদের এটা কনসার্ন না, আমাদের এটা কনসার্ন না। সো আমাদের এখন বুঝতে পারছি প্রথমটা, আমাদের প্রথমটা ডান। এখন হচ্ছে আমাদের মজার ব্যাপার, আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা কি নিয়ে পড়বো? সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমাদের এই কোয়ান্টাম সংখ্যার মধ্যে কিছু সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে, বুঝতে পারছো? মানে আমাদেরকে হেল্প করে, আমাদের কি করে, আমাদের হেল্প করে থাকে। দাও তোমাদের জন্য আমি বের করে রাখি, তোমাদেরকে হেল্প করতে পারবে, আই গেস। ওকে, দেন আমাদের কিছু সংখ্যা থাকে যেগুলোকে আমাদের হেল্প করে। কি কি করে? এগুলোকে বলি আমরা কি সাবসিডি কোয়ান্টাম নাম্বার। কি বলি এগুলোকে? আমরা বলি সাবসিডি কোয়ান্টাম নাম্বার। সো এটা কি ডেফিনেশন? এটা হয় আমাদের স্টার্ট হয় কি দিয়ে জানো? স্টার্ট হয় তোমার 0 দিয়ে, 0 দিয়ে স্টার্ট। 0 থেকে কত পর্যন্ত যাবে? আমাদের n যত হবে তার থেকে একটা কম যাবে, মানে কি n-1 হবে, n-1 হবে। এটা কি দিয়ে প্রকাশ করি? এটা প্রকাশ করি আমরা l দিয়ে। আর প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করি কি দিয়ে? আমরা n দিয়ে প্রকাশ করি, বুঝছো? n তো আমরা জানি 1 2 3 4 যে কটা অরবিট হবে, যে অরবিটালে থাকবে
অরবিটাল না, অরবিট, অরবিট। অরবিটাল আমরা এখনো পড়াই নাই, বুঝছো? একটু চেঞ্জ, অরবিট। আমরা শুধু এই যে সার্কেলগুলো যেগুলো যে দেখলাম না, ধরো এই ধরো পজিটিভ, এগুলো কিন্তু শুধুমাত্র একটা অরবিট, এগুলো কিন্তু অরবিট, এগুলো কিন্তু অরবিটাল না। অরবিটাল কি আমরা বুঝাবো, সমস্যা নেই, এখন না, বুঝছো? মাঝে মাঝে যে ভুলে মানে স্লিপ অফ টানে চলে আসে, আই এম সরি এটার জন্য। সো আমরা এন বের করতে পারবো। এল কিভাবে বের করবো? এল বের করার রুলস হচ্ছে কি, আমাদের 0 থেকে স্টার্ট হবে, n-1 পর্যন্ত যাবে। যেমন ধরো ফর দ্য এক্সাম্পল, এন এর মান ধরো তোমার 0, তাহলে এল এর মান কত হবে? 0 থেকে স্টার্ট হবে, এটা থেকে মাইনাস হলে কি হবে? 0 তো থাকবে, চেঞ্জ হবে? হবে না। দেন যদি আমি একটু কেস চেঞ্জ করি, এন এর মান ধরো তোমার 2, তাহলে এল এর মান কি হবে? 0 থেকে স্টার্ট হবে, 0, 1, আর 2 থেকে 1 মাইনাস হবে না? 2 থেকে যদি 1 মাইনাস করো তাহলে কত পর্যন্ত, কত যায়? 1 পর্যন্ত যাবে, রাইট? এই 1 পর্যন্ত গেল, বুঝছো? এই 1 পর্যন্ত গেল। সো এই হচ্ছে আমাদের দুইটা কেস। আচ্ছা, যদি আবার একটা তো যদি তোমাদের এক্সাম্পল দিই, ধরো যদি n হয় তোমার 3, n যদি হয় তোমার 3, n যদি হয় 3, এটা আলাদা পার্ট, এটা কি দুইটা আলাদা আলাদা পার্ট। সো n যদি হয় তোমাদের 3, n 3 হলে কি হবে? l হবে কত? 3 মাইনাস 1 না? 0 থেকে স্টার্ট হবে, কত পর্যন্ত যাবে? 3 মাইনাস 1। কেন? এই যে দেখো, 0 থেকে কি n-1, n কত? n মান 3 না? তো 3 থেকে 1 মাইনাস হবে, মাইনাসে কত আসবে? 2 পর্যন্ত যাবে না? তাহলে কি 0, 1, 2, শেষ। 3 আর আসবে? 3 আর আসবে না। সো আই হোপ বুঝাতে পারছি আমরা এল এর মান কিভাবে বের করব, হোপফুলি বুঝাতে পারছি, রাইট? এল এর মান হোপফুলি বোঝাতে পারছি। তো তোমাকে আমাকে কমেন্টে জানাও, যদি আমাদের n হয় তোমার 4, তাহলে এল এর মান কি হবে? এল এর মান কি হবে আমাকে একটু কমেন্টে জানাও, কমেন্টে তাড়াতাড়ি জানাও, আমি ফার্দার জিনিসগুলো দেখাচ্ছি। সো আই হোপ বুঝাতে পারছি যে আমাদের এন কি, আর আমাদের এলটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। কি এটাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে, বুঝতে পারছো? অ্যান্ড এটাকে আমরা কি বলতাম বলে? এটাকে বলতাম না আমরা শেল, মনে আছে? শেল, শেল বলতাম। আর এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা সাব শেল। কি বলবো? সাব, লিখে যাবে না, এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে আমরা সাব সাবশেল বলবো। আর এটাকে কি বলতাম? এটাকে বলতাম আমরা শেল বলতাম। কি বলতাম? শেল। এটা বলতাম শুধু শেল। সেই জিনিসগুলো মার্ক করে রাখি। এটা হচ্ছে আমাদের কি? শুধু শেল। এটা কি আমাদের সাবশেল, বুঝছি? এটা কি আমাদের সাবশেল। আই হোপ বোঝা গেছে। এগুলো তোমাদের স্লাইড পেয়ে যাবে, তোমাদের সমস্যা নেই, এগুলো সব কিছুকে তোমরা ওইখান থেকে দেখতে পারবা, রাইট? আচ্ছা, আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। তোমাদের কারো কোনো প্রবলেম আছে থাকলে আমাকে জানো, আমি সলভ করে দিই। কারো কোনো প্রবলেম এই পর্যন্ত, কারো কোনো প্রবলেম থাকে আমাকে জানাও, আমি সলভ করে দিই। দেখি তোমাদের কমেন্ট পড়ি। সরি ফর দ্যাট। এই পর্যন্ত আই হোপ বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে আমরা ওই যে, মনে আছে ধরো তোমাদের দেখাই, ছোট্ট জিনিস কানেক্ট করে দিই, খুব মজার ব্যাপার, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এখানে দেখো, আমরা কি বলছিলাম যে অরবিটালগুলো, আবার বলতেছি অরবিটে কি আমাদের ইলেকট্রনগুলো ঘুরে, রাইট? এটা হচ্ছে কি আমাদের প্রধান শক্তি স্তর, মানে কোন শক্তি স্তর অবস্থান করে? এটা কি আমাদের ধরো 3 নম্বর শক্তি স্তর অবস্থান করতেছে, অবস্থান করে। এখন ওটা এরপরে স্টেপ কি? আমরা আকার আকৃতি জানতে পারি না? আকার আকৃতি, রাইট? আকার আকৃতি, এটা কি আমাদের এল না? মাত্র যেটা বললাম এল,
আকার আকৃতি জানতে পারি, বুঝছো? সেকেন্ড যেটা, এখানেও সেকেন্ড, ওইখানেও কি সেকেন্ড, যেটা কি আমরা আকার আকৃতি জানতে পারি। এটা কি হয়, n থেকে 0 থেকে n-1 পর্যন্ত যায়, রাইট? সো এই আকার আকৃতিগুলো এখানে আমরা বলছি না, রাইট? আকার কি কি আকার, এস, পি, ডি, এল, এফ, রাইট? এই ধরনের আকার আকৃতি হতে পারে, বুঝছো? আকার আকৃতি কি, এই যে ধরো যেহেতু যখন এই অরবিটে থাকে ইলেকট্রনগুলো, এগুলো জাস্ট ঘুরেই না, ওর নিজের একটা আকার নিয়ে থাকে, বুঝছো? ওর কি নিজস্ব একটা আকারে অবস্থান করে। সো আকারগুলো এখানে আছে, আকারগুলো আমরা এখন ওইখানে কানেক্ট করি, তো সেটা দেখানোর প্রয়োজন ছিল আমাদের। ওকে, এখন ফর দ্য এক্সাম্পল আমি যদি ছোট্ট একটা মজার ইনপুট দিই তোমাদের এখানে, ছোট্ট একটা মজার ইনপুট দিই, জাস্ট তোমরা আই হোপ খুব ভালোভাবে কানেক্ট করবা, আই বিলিভ সো, খুব ভালোভাবে কানেক্ট করবা। আচ্ছা, এটার অ্যান্সার দিয়ে দিই, যদি n এর মান হয় 4, তাহলে l এর মান কত হবে? l এর মান হবে আমাদের, l এর মান কত হবে? l এর মান হবে 0, 1, 2, 3। কারণ কি 4 থেকে 1 মাইনাস পর্যন্ত যাবে, রাইট? কত, 4 থেকে 4 মাইনাস 1 পর্যন্ত যাবে, 4 মাইনাস 1 কত, 3। এই জন্য কি আমাদের এটা 3 পর্যন্ত গেল, 1 2 3, বুঝছো? এটা কি 1 2 3 পর্যন্ত আমাদের এখানে গিয়েছে, রাইট? আচ্ছা, এখানে এখন মজার ব্যাপার হচ্ছে 1 2 3 পর্যন্ত যে গেল, এই যে 1 2 3 পর্যন্ত যে এখানে গেল, এগুলা আমি কোথায় লিখে, দাঁড়াও। হুম 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 আচ্ছা, এখানে লিখ, হ্যাঁ, এই জিনিসটা, এই যে এই প্রবলেমটা না আমরা এখানে এখানে লিখে দিই, তাহলে আই গেস তোমাদের একটা জায়গায় জিনিসটা নোট থাকবে। এই জিনিসটা আমি একটু এখানে লিখে দিই তোমাদের জন্য, টাইম একটু নষ্ট হোক, বাট সমস্যা নেই। এটা যদি এখানে হয় তাহলে কি আমাদের এল এর মান কত হবে? এল এর মান হবে 0, 1, 2, 3 হবে, রাইট? আর ধর এখানে একটু চেঞ্জ করে এটাকে আমি 3টাও রাখি, যদি কারো পরে দেখতে ইচ্ছা হয়। আর যদি 3 হয় তাহলে কত পর্যন্ত যাবে? 3 হলে জাস্ট 2 পর্যন্ত যে শেষ হবে, রাইট? জাস্ট কি 2 পর্যন্ত যে শেষ হবে। n এর মান যদি হয় তাহলে n এর মান কত, 1 2 3 পর্যন্ত যাবে। আর যদি n এর মান হয় 4, তাহলে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা মানে কি সাবশেলের মান কত যাবে? 0 1 2 3 পর্যন্ত যাবে। 4 যাবে? 4 যাবে না। তো আমরা কি জানলাম মাত্র, এটা কি আমাদের আকার আকৃতি প্রকাশ করে না? আকার আকৃতি, আকার আকৃতি কি এস পি ডি এফ, রাইট? খেয়াল আছে তোমাদের? এই যে মাত্রই তো দেখালাম এখানে আকার আকৃতি প্রকাশ করে, এই যে আকার আকৃতি এস পি ডি এফ, সেই আকার আকৃতিগুলো প্রকাশ করে না? সো আকার আকৃতিগুলো এখানে আমি কানেক্ট করে দিই। সো এখানে দেখো শুরুতে প্রথম যে আকারটা 0, সো এখানে 0, 0 মানে কি? 0 মানে হচ্ছে তোমার এস। 1 মানে কি? এই যে পরের আকার কি 1 না? 1 মানে হচ্ছে তোমার পি। 2 মানে কি? 2 মানে হচ্ছে তোমার ডি। আর 3 মানে কি? 3 মানে হচ্ছে তোমার এফ। বুঝছো? আমি আবার বলি, খুব মজার। যদি আমাদের 0, আমরা এই যে ধরো 4 নাম্বার না, 4 নাম্বার শক্তি স্তরে গেলাম, মানে 4 নাম্বার এরিয়ায় গেলাম, দেন আমাদের বন্ধুদের বাসা কি এই বিল্ডিংগুলোর আকার আছে, 1 নম্বর বিল্ডিং, 2 নম্বর বিল্ডিং, 3 নম্বর, 4 নম্বর বিল্ডিং। তা আমাদের বন্ধু বললো 2 নম্বর বিল্ডিংয়ে যাও। সো 2 নম্বর বিল্ডিং দেখতে কেমন? 2 ডি এর মতো, ডি এর শেপ মনে আছে? ডাবল ডাম্বেল, খেয়াল আছে? সো ওইটাই আমাদের যদি হয় 0, 0টার আকার কি হবে? এস এর মতো। আমাদের যেটা 1 শেপ, এইটার আকার কি হবে? পি এর মতো। আমাদের যেটা 2 নাম্বার, আমাদের যেটা 2 হবে, 2 এর আকার কি হবে? ডি এর মতো। আর আমাদের যেটা 3 হবে, 3 হবে কি আমাদের এফ এর মতো। গট ইট? খুবই খুবই মজার ব্যাপার, রাইট? এই জিনিসগুলো আবার আমি তোমাকে দেখাই, হয় কি অনেক সময় মাথায় ছেড়ে দেয়, ব্রেন ছেড়ে দেয়। So, আমাদের আকার আকৃতি বলছিলাম এস পি ডি এফ। এস পি ডি এফ কি? ওই যে একটা অরবিটের মধ্যে যখন থাকে তখন ও যে আকার আকৃতি নিয়ে থাকে, ওগুলো হচ্ছে এস পি ডি এফ। সো এইটা কি এল এর মান না? এটাই তো আমাদের এল, রাইট? সো আমরা যখন এল বের করবো, এল এর মান ধরো কি কি হয়? 0 1 2 3, 0 1 2 3 এল হয়। এটা কখন? n4 এর ক্ষেত্রে। অরবিটাল যদি 4 হয়, আবার বলতেছি অরবিট যদি 4 হয়, ফ্লোতে চলে আসে, আই এম সরি, ভুলে বলে ফেলেছি, বাট অরবিট কত? অরবিট যদি 4 হয়, তারপর কি আমাদের সহকারী সাবশেল কত হবে? শেল যদি 4 হয় তাহলে কি সাবশেল কত হয়? ইংলিশ বলে ইজিয়ার, ভুল কম হয়, বুঝছো? বাংলা বললে স্লিপ অফ টার্ন চলে আসে। তাহলে সাবশেল কত হয়? 0 1 2 3 হবে, বুঝতে পারছো? সো 0 1 2 3 যদি হয়, তাহলে আমাদের কি আকৃতি দেখলাম না? এস পি ডি এফ। সো আমাদের 0 যদি হয়, 0 জন্য হবে এস, 1 এর জন্য হবে আমাদের পি, আমাদের 2 এর জন্য হবে ডি, অ্যান্ড আমাদের 3 এর জন্য কি হবে? এফ সাবশেল। এফ সাবশেল, কিছু ক্লিয়ারলি লিখে দিই, এফ সাবশেল, এফ সাবশেল। দেখো তো এই পর্যন্ত বুঝছো কিনা? খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো বুঝালাম, ক্লাসটা আই গেস খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম হলে আমাকে জানাও একটু কাইন্ডলি।
কারণ আমি যদি জাস্ট চলেই যাই পড়িয়ে তাহলে কিন্তু লাভ হবে না, কারণ আমাদের বোঝাতে হবে দিন শেষে। জুই, জুই কি বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা, এখানে আমরা কি দেখছি মেইনলি? এখানে আমরা মেইনলি দেখছি যে এগুলোর আকৃতিগুলো। এগুলো কি মেইনলি এই যে এগুলোর কি আকৃতি দেখলাম, রাইট? এগুলো কি আকৃতিগুলো এখানে দেখলাম। এগুলো কি মেইনলি আকৃতি দেখলাম, রাইট? আচ্ছা, এবার আসি। এবার আসি হচ্ছে আমাদের 3 নাম্বার। 3 নাম্বার কি ছিল বলি? 3 নাম্বারে ছিল কি আমাদের? 3 নাম্বার কি ছিল? 3 নাম্বার ছিল কক্ষপথের দিক বিন্যাস। কক্ষপথে কিভাবে দিকে থাকবে, মানে এটা এক্স অ্যাক্সিস থাকবে না, ওয়াই অ্যাক্সিস নাকি জেড অ্যাক্সিস, এই অ্যাক্সিসগুলো যে কিভাবে থাকবে এগুলো নিয়ে একটু আমরা পড়াশোনা করি। সো এটাকে যদি আমরা বোঝাতে চাই তাহলে এটা তোমার অনেকগুলো মান হয়, মানে এটাকে কি বলে? এটাকে বলে ম্যাগনেটিক ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এটা আমরা প্রকাশ করি কি দিয়ে? এটা আমরা প্রকাশ করি এম দিয়ে। কি দিয়ে প্রকাশ করি? এটা আমরা এম দিয়ে প্রকাশ করি। বুঝছো? এটা এম দিয়ে প্রকাশ করি। তো এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবো হচ্ছে, দেখো সূত্রটা এখানে লেখা আছে। সূত্র হচ্ছে কি, এম কি আমাদের? এম হচ্ছে মাইনাস এল থেকে প্লাস এল, মাইনাস এল থেকে প্লাস এল, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত আমাদের যাবে। ধরো আমাদের কথা এল এর মান একটা ধরে নিই। এল এর মান কত ধরবা? অনেকগুলো এল এর মান আমরা পাই না। ধরো আমরা দুই দুই ধরি, কথা এল এর মান 2 ধরলাম ফর কেস কত? এল এর মান কত? এল এর মান হবে তোমার, এটা চেঞ্জ করে নিই। এল এর মান হবে তোমার, ধরো এটা ভিজিবল বেশি। আচ্ছা, এল এর মান ধরো তোমার কত? 2। এল এর মান যদি 2 হয় তাহলে কি হবে? মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত যাবে, রাইট? মাইনাস এল, তো 2 এর কি মাইনাস এল, কত পর্যন্ত যাবে? মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত যাবে না, রাইট? এতটুকু তো বুঝছো। সো আমাদের এল এর মান যদি আমরা 2 ধরি, কথা আমরা কত ধরলাম? কথা আমরা 2 ধরে নিলাম। ক্লাস কি বাঁচতেছে? বাঁচতেছে, একটু দেখেন তো। আচ্ছা, না আমার ফোনও সেম প্রবলেম দিচ্ছে। আচ্ছা, ক্লাসে কোনো প্রবলেম হচ্ছে কিনা কমেন্টে জানাও তো। এখন ফিক্স হয়ে গেছে, ফাইন। ধরো আমাদের এল এর মান যদি হয় 2, এল এর মান 2 হলে এটা কি হবে? এটা তোমার মাইনাস এল থেকে কি পর্যন্ত যাবে? প্লাস এল না? এগুলো দেখছো না ছোটবেলা সরল কি বলে ঐকিক ম্যাথ করতে সময় আমরা এগুলো দেখছি না? তো আমাদের কি হবে? মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত যাবে। সো 2 না? সো এটা 0 ধরো এখানে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, দাঁড়াও আমি ফিক্স করে নিই, একটা মিনিট। এটা ফিক্স করতে হবে না। আচ্ছা, মানগুলো হবে কিভাবে আমি লিখে দিই, দাঁড়াও। এটা হবে তোমার 0 না, এখানে হবে তোমার -1, -1, -2, -3 আছে, -4, দেন কি আমাদের এখানে -5, রাইট? বুঝে গেছে? সো যদি এখানে আমরা ম্যাথে চলে যাই, সো ম্যাথে আমরা যখন এম বের করবো, এম কি আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। 3 নাম্বারটা দিক বিন্যাস বের করার জন্য, বুঝছো? কোন দিকে যাবে, কোন দিকে আমরা এই ম্যাথগুলো আমাদের কি যাবে, একটু ওয়েট করো, সব বুঝবা। সো আমাদের এটা এম এর মানটা কিভাবে বের করতে পারি? ওটা তো আমরা দেখলাম যে কোন দিকে যাবে, বাট আমাদের কি দিক দিকে আমরা অ্যাকচুয়ালি ভিজুয়াল করতে পারবো, ম্যাথ করতে পারবো? ম্যাথ কোন করতে পারবো না। আমাদের ম্যাথ করতে কি লাগবে? আমাদের কি লাগবে? সংখ্যা লাগবে, রাইট? সো সংখ্যা কিভাবে পাবো? সংখ্যা হচ্ছে তোমার 0 থেকে স্টার্ট করবো। কিভাবে স্টার্ট করবো? 0 থেকে স্টার্ট করবো। 0, আমরা এটা কি মাইনাস এল না? সো আমাদের এল কত নিলাম? 2 না? এটাকে -2 তে যাবো। এই যে -2 তে গেলাম। এটা -2 থেকে +2 না? -2 থেকে +2 হবে না? মাইনাস এল থেকে প্লাস এল। সেই যে -2 থেকে +2 কোথায়? এখানে না? এখানে তো, তাহলে কি এইটা পুরোটা হবে না? এই পুরোটা হবে না আমাদের? এই পুরোটা হবে না? তাহলে আমাদের এম এর মান কত আসে? এম এর মান, তাহলে আমাদের এখানে এম এর মানটা কোথায় লিখি, দাঁড়ো। তাহলে এখানে আমাদের এম এর মান কত আসে?
এম এর মান কত আসে? -2, -1, 0, 1, 2। এটা আসলে আমাদের এম এর মান। দেখো বুঝছো কিনা আমাকে জানাও তো। ঠিক আছে, আমাদের এম এর মান আসে। এখন ধরো কথার কথা আমাদের যদি আরো বোঝাতে চাই, এল এর মান ধরো তোমার এল এর মান ধরো তোমার 3। এল এর মান কত? 3। তাহলে কি -3 না? এই যে -3, এই -3 থেকে কোথায় যাবে? +3 পর্যন্ত। তাহলে এই যে -3 থেকে +3 যাবে, এই -3 থেকে +3 যাবে। তাহলে কি অ্যান্সার কি হবে আমাদের? এম এর মান কত হবে? -3, -2, -1, 0, 1, 2, 3। এইগুলো সব কিছু কি আমাদের এম এর মান হবে, বুঝছো? তো এগুলোর উপরে হচ্ছে এগুলো ডিপেন্ড করে। যদি আমি এগুলো এখন মুছে ফেলি, ওকে, আই হোপ এম এর মানগুলো বোঝাতে পারছি তোমাদের। দেখো তো এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও কমেন্টে। জয়ী, আমাকে একটু জানাও তো এই পর্যন্ত বুঝছো কিনা তুমি। এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে জানাও। আমরা একদম বেসিক কনসেপ্ট পড়াচ্ছি, একদমই বেসিক, মানে একদম লিটারেলি একদম লোয়ার স্ট্যান্ডার্ড বেসিকগুলো দেখাচ্ছি। বাট এগুলো আমাদের একদম বেসিক বিল করতে আমাদের খুব বেশি কাজে লাগবে। কি লাগবে? এগুলো আমাদের খুব বেশি কাজে আসবে। আচ্ছা, যদি আমরা এম এর মান বুঝতে পারি তাহলে আমরা তো এস এর মান তো আমরা জানি। এস এর মান তো জানি। এস এর মান কি হয়? এস এর মান হয় তোমার একটা প্লাস একটা মাইনাস অফ, রাইট? এটা তো আমরা জানি। সো এই পর্যন্ত খুব বুঝে গেছে আমাদের সবারই। সো এই পর্যন্ত বুঝতে পারলে সই। দেন এখন যদি আমাদের মধ্যে একটা মান বের করে দেখাই একদম সবকিছুর জন্য, সবকিছুর জন্য যদি একটা মান বের করে দেখাই, ধরো কেস 1, কেস 0, 1। তোমার এন যদি ধরো 3 হয়, তাহলে এল কত, এম কত, আর এস কত, এগুলো বের করতে হবে। কি করতে হবে? এগুলো বের করতে হবে। এন যদি 3 হয়, আমরা বের করি কি আমাদের কঠিন কিছু কিন্তু না। আর যদি বের করি আমাদের এন যদি হয় 3, মানে কি অরবিট সংখ্যা যদি 3 হয়, শেল যদি হয় 3, তাহলে আমরা সাবশেল বের করবো না। সাবশেল মানে কি? সাবশেল মানে কি আমাদের এগুলো একটা কম পর্যন্ত যাবে। 3 ছিল না, 2 পর্যন্ত যাবে। 0, খেয়াল আছে তোমাদের? আমি আবার আবার মনে করে দিই, আমাদের অরবিট সংখ্যা যদি 3 হয় তাহলে আমার সাবশেল কত? একটা কম পর্যন্ত যাবে না, 2 পর্যন্ত যাবে। সো আমাদের কি 0, 1, 2 পর্যন্ত যাবে। এম কি হবে? এম হবে কি প্লাস, এম হবে কি এল এর যে মানটা, এল এর যে কোনো মান নিয়ে তুমি কাজ করতে পারো। ধরো এল এর মান হচ্ছে 2, শেষেরটাই আমরা ধরি ইউজুয়ালি। সো শেষের মানটা থেকে আমরা কি করব? মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত যাব না? প্লাস এল পর্যন্ত যাব, আমরা যাই। মাইনাস এল থেকে প্লাস এল ধরো, আমরা এল ধরলাম 2, শেষেরটাই ধরেই। সো -2 ধরবো, -1 ধরবো, -1 ধরবো, 0 ধরবো, 1 ধরবো, 2 ধরবো। বুঝছো? 0 ধরবো, 1 ধরবো, 2 ধরবো। দেন আমাদের শেষে বাকি থাকে কি? শেষে বাকি থাকে হচ্ছে আমাদের এস। এস এর মান তো ধরো একটা হবে প্লাস হাফ অথবা কি মাইনাস হাফ। শেষ। আহামরি কঠিন এগুলো? এগুলো কি এগুলোর জন্য খুব বেশি পেন খেতে হবে বলো বাচ্চারা? সহজ না এগুলো, একদমই সহজ জিনিস। ইউ জাস্ট দেখলে তোমরা পেরে যাবা ইনশাল্লাহ। আমার স্টুডেন্টরা সবকিছু পারবে ইনশাল্লাহ। সো আমি কেসটা একটু মার্ক করে দিই। বুঝছো আই হোপ। একটা কেস, এই স্লাইড যদি তোমাকে দিয়ে দেবে, যেন আমি এগুলো মার্ক করে দিতেছি আলাদা আলাদা করে, যেন তোমাদের পরে বুঝতে প্যারা না হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা আলাদা কেস, এখানে আমরা বুঝালাম।
দেন এই যে এই ব্যাপারটা পুরোটা এটার রিলেটেড একটা ব্যাপার। So, আমি এখানে যদি একটা মাঝখানে দাগ দিয়ে দিই, আই হোপ আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এখানে যদি একটা মাঝখানে আমি একটা দাগ দিয়ে দিই, একটা স্ট্রেট হয় না, যেহেতু স্লাইড বানাচ্ছি। ঠিক আছে, ওকে ফাইন, ডান, সব কিছু ডান, বুঝে গেছে। এই পুরো স্লাইডটা আমি বুঝাতে পারছি। আমাদের 1 2 3 সব কিছু ডান, 1 2 3 4 সব ডান। আমি বলি এন হচ্ছে আমাদের একদম যেটা শেল সংখ্যা, 1 2 3 4 থেকে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। দেন হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা কি আমাদের সাবশেল, সাবশেল কি আমাদের কম হবে, মানে এন থেকে যদি আমাদের হয় এন হয় যদি 3, তাহলে এল 0 1 2 3 পর্যন্ত যাবে। আর এম কি, এম হচ্ছে আমাদের মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত যাবে। আর আমাদের কোয়ান্টাম স্পেশাল স্পিন কোয়ান্টাম সংখ্যা মানে কি, একটা প্লাস হাফ হবে, একটা মাইনাস হাফ হবে, বুঝছো? এই হচ্ছে আমাদের মোটামুটি সব কিছু। সো যদি আমি এখানে একটা জিনিস ছোট্ট করে বলে যাই তোমাদেরকে, কাজে লাগতে পারে। ধরো এখানে যদি এল যদি হয় 1 2 3, তাহলে এম কত হবে বলো তো? এম কত হবে? -2 থেকে কি +2 পর্যন্ত না এম হবে, রাইট? এতগুলো তো জানো তোমরা। তাহলে আমাদের এই জিনিসটা যদি আমরা ড্র করি, ড্র করলে দেখাবে এমন কাইন্ডটা। এই যদি আমরা তোমাদের ড্র করে দেখাই ছোট্ট করে, ছোট্ট করে যদি ড্র করে দেখাই, ওকে। সো এখানে দেখো -2 থেকে +2 না, আমি যদি পুরোটা লিখে দিই তাহলে আরো ক্লিয়ার হতে পারবো তোমরা। এম কি, এম কি, এম হচ্ছে -2 -1 0 1 2। আমি একদম কনসেপ্ট বিল্ড করানোর ট্রাই করতেছি, একদম ডিটেলসে যেন বুঝতে পারো তোমরা। একটু জুম করে নিই। সো আমাদের এই 3টা কেস না, এম এর মান। সো এম এর মানগুলো অ্যাকচুয়ালি আমরা বসাতে পারি। আমরা বললাম না যে দিক বিন্যাস কোন দিকে বসে। সো আমরা এখানে কয়টা মান, 1 2 3 4 5টা না, আমরা 5টা বক্স করব। 2 3 4 5, 5টা বক্স করলাম, বুঝছো? এই 5টা বক্সের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের স্পিনগুলো মান যাবে, কি যাবে? এই 5টা বক্সের মধ্যে, এগুলো কি, এই 5টা বক্সের মধ্যে আমাদের কি যাবে? আমাদের এই যে স্পিন সংখ্যা বের করলাম না আমরা, নিচে নিচে যে স্পিন সংখ্যা বের করলাম না, প্লাস হাফ মাইনাস হাফ। সো আমাদের এগুলোর মধ্যে যাবে কি, এগুলোর মধ্যে একটা একটা করে যাবে আমাদের প্লাস হাফ, একটা একটা করে যাবে কি আমাদের মাইনাস হাফের মানগুলো কি একটা একটা করে যাবে, বুঝছো? এগুলোর মধ্যে কি মানগুলো যাবে, ধরো একটা প্লাস গেল, প্লাস 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 প্লাস, দেন কি আবার মাইনাস যাবে না? তারপর ধরো মাইনাস গেল, মাইনাস 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 মাইনাস। সো প্রতিটা এম এর মধ্যে একটা করে এস থাকে। এস মানে কি, প্লাস হাফও হয় মাইনাস হাফও হয়, বুঝছো? বুঝছো? সো এই যে নিচের মানগুলোকে, এগুলো কি এইভাবে রূপদানও করা যায়, এভাবে কি রূপদানও করা যায়। ওয়ালাইকুম আসসালাম, আমাদের সজল স্যার আসছেন। হোপফুলি তোমরা যারা কমার্সের, এখানে কমার্সে কেউ করবা না, বাট কমার্সের আমাদের একজন টিচার। আচ্ছা, আমরা হচ্ছে এম এর মানগুলো কি আমরা এভাবে কি আমরা রিপ্রেজেন্ট করতে পারি, বুঝতে পারছো? এভাবে কি আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো এখানে আমরা অনেক কিছু পড়ালাম। সো হোপফুলি এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দেবো, এখানে কাজে লাগবে তোমাদের, কারণ এত কিছু কি বোর্ডে লিখে পড়ানো পসিবল না, বুঝছো? স্লাইডে নিয়ে আসা তো ইম্পসিবল, কারণ কেমিস্ট্রির মেইনলি জিনিসগুলো লিখতে হয়। সো আই হোপ এই পর্যন্ত বুঝে গেছে। এখানে যে একটা রূপদান করলাম না, এই রূপটা নিয়ে আমরা অনেক আরো ডিটেলসে পড়াশোনা করবো, বুঝছো? এগুলো নিয়ে আমরা অনেক কিছু পড়বো আরো সামনে। আমাদের যে এই ধরো অনেক বড় বড় প্রবলেম সলভ করবো, বাট ইনশাল্লাহ। বাট আমাদের এই পেজটা যাদের একদম বেসিকটা ক্লিয়ার, প্রতিটা লাইন বাই লাইন যারা বুঝতে পারছো, তাদেরকে আমাদের জিনিসটা খুব ইজি হয়ে যাবে সামনের ফিউচার ক্লাসগুলো। সো আমি আবার বলি, এখানে কিছু ইরিলেভেন্ট লাগতে পারে, এবার সমস্যা নেই। আমাদের কেমিস্ট্রি ব্যাপারটাই এমন, আস্তে আস্তে হচ্ছে একটার সাথে একটা কানেক্ট হবে। আজকে মনে হবে ভাই আমি এল বুঝতেছি না, ইস ওকে, কোনো সমস্যা নেই, আজকে একটু ওয়েট করতে হবে, নেক্সট দিন আবার বলবো, পরশু দিন যে আবার বের করবো এল। তো বের করতে 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 কি একসময় তুমি এল মান বের করা তুমিই বুঝে যাবা, বুঝছো? মানে হয় না যে আমি বুঝতেছি না ভাই, আমার অনেক কঠিন লাগতেছে। সো এরকম প্যানিক করার কিছু নাই, একটু টাইম লাগে। মানে কেমিস্ট্রি জিনিসটা এমন, হয়তো আজকে বুঝবা না, দুদিন পর যেয়ে বুঝবে। সো ওকে, মানে এটা কোনো সর্ট আউট হয়ে যায়, এটা কোনো আহামরি কনসার্নের বিষয় না। সো হোপফুলি বুঝে গেছে। আমাদের এখানে মেনলি এটাই ছিল কোয়ান্টাম সংখ্যার 4টা স্টেপ, যেটা বললাম না কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। সো আমাদের আকার আকৃতি বুঝার এটা তো 2 নাম্বার। ফার্স্ট অফ অল আমাদের কি বুঝতে পারি, ফার্স্ট অফ অল আমরা বুঝতে পারি শক্তি স্তর, আকার আকৃতি বুঝতে পারি, দেন কি আমরা হচ্ছে দিক কক্ষপথ দিক বুঝতে পারি। আর লাস্টলি কি আমাদের কি বুঝতে পারি, লাস্টলি আমরা হচ্ছে
হচ্ছে কি স্পিন বুঝতে পারছি, স্পিনের পুরো ডিটেলসটা সব কিছু কীভাবে কি ওয়ার্ক করে সব কিছু আই হোপ দেখাতে পারছি এখানে। সো আমাদের আর ছোট্ট একটা চার্ট বাকি, ছোট্ট একটা চার্ট করে আমাদের আজকে ক্লাসটা শেষ করব। সো এগুলো দেন আরও ডিটেলসে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো। সো লাল কালারটা কোথায়? আচ্ছা, যেটা দেখলাম আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি দিয়ে প্রকাশ করি আমরা? এন দিয়ে প্রকাশ করি, যেটা আমরা কি 1 2 3 4 জানি আমরা। এটা দ্বারা আমরা কি বুঝতে পারি? এটা দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নিউক্লিয়াস থেকে দূরত্বটা কি, রাইট? ধর এই পজিটিভ না, সো এটা একটা অক্ষপথ, এটা একটা কক্ষপথ। সো এই যে ডিফারেন্সটা, এই যে দূরত্বটাই তো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে জানতে পারি। ধর এই নিউক্লিয়াস থেকে এটা যে দূরত্বটা, রাইট, এই তো আমরা অ্যাকচুয়ালি এখানে জানতে পারি, রাইট? বুঝতে পারছি? এই ডিস্টেন্সেই কি আমরা এখানে জানতে পারি না? বুঝছো, এই যে এটার কথাই বলছে, এখানে দূরত্বের কথাই বলছে। অ্যাকচুয়ালি কিন্তু আমরা এই যে এই অরবিট যেটা, এটা সম্পর্কে আমার কি 1 2 3, এটা কত 2 নম্বর অরবিট না? তো 2 নম্বর অরবিট, সেটা 2 নম্বর অরবিট কেন বলে? এটা নিউক্লিয়াস থেকে যে দূরত্ব, এটাই তো আমরা জানতে পারি, রাইট? আই হোপ বোঝা গেছে। সো এখানে মেনলি আমরা কি জানতে পারি? মেনলি আমরা কোন কক্ষপথে আবর্তন করতেছে এগুলো আমরা জানতে পারি, যেগুলো আমি তোমাদের অলরেডি পড়িয়ে ফেলছি। কোন কক্ষপথে আবর্তন করে এগুলো আমরা জানতে পারি, এবং কি আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কি দূরত্ব জানতে পারি, বুঝছো? দেন আমরা যদি 2 নম্বরে চলে যাই, 2 নম্বরে আমরা কি এল এর মান কি? এল এর মান হচ্ছে 0 থেকে কোন পর্যন্ত যাবে? 0 থেকে n-1 পর্যন্ত যাবে, 0 থেকে n-1 পর্যন্ত যাবে, রাইট? এখানে লেখা আছে এখানে। এটা দ্বারা কি বুঝতে হবে? এটা দ্বারা জাস্ট আমরা ওর আকার আকৃতি বুঝতে পারি, রাইট? আকার আকৃতি বুঝতে পারি। ওকে, দেন আমাদের থার্ড একটা টপিক হচ্ছে আমাদের এম এর মান কি? এম এর মান হচ্ছে তোমার প্লাস এল পর্যন্ত যাবে, কি মাইনাস এল থেকে না, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত যাবে। এখানে লিখা আছে দেখো, এটাতে আমরা কি বুঝতে পারি? এটাতে আমরা 3D বিন্যস্ত কিভাবে এটা বুঝতে পারি, কিভাবে 3 মাত্রিক বিন্যস্ত মানে কি ও পজিটিভ কিংবা নেগেটিভ। দেখছো আমরা বক্স থেকে দেখালাম, রাইট? এটা পজিটিভ বা নেগেটিভ, বা আমরা ধরো 3D আরও আমি একটা ছবি তোমাকে দেখাইছিলাম। আমরা কি এখানে ধরো এক্স, এটা ধরো তোমার ওয়াই, এবং কি এখানে একটা কি যায়, জেড যায় না? তো এটা কি, এটা এই জিনিসটাকে আমাদের 3D না? বুঝছো, এই জিনিসটাকে 3D না, এটাই কিন্তু এটা, বুঝছো, এই জিনিসটা কি এটা, বুঝছো? সো এইভাবে আমরা কি 3D শেপটাও জানতে পারি আমরা এই এম এর মানের দ্বারা। অ্যান্ড আমরা লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের এস কি? এস হচ্ছে আমাদের প্লাস হাফ, আর হচ্ছে আমাদের মাইনাস হাফ। আর এটা দ্বারা কি বুঝতে পারি? এটা দ্বারা নিজ অক্ষে ঘূর্ণনের প্রকৃতি। কি অক্ষে? নিজ অক্ষে। ইলেকট্রন নিজ অক্ষে কীভাবে ঘুরে, এই জিনিসটাগুলো আমরা কি জানতে পারি, বুঝতে পারছো? নিজ অক্ষে ধরো এইভাবে যে ঘুরতেছে না, চারপাশে দেখা যাচ্ছে না এটা, তো এইভাবে চারপাশে ঘুরতেছে না। সো ও যে এই যে নিজ অক্ষে, ধরো এটা একটা ইলেকট্রন, নিজ অক্ষে আবার কি এইভাবে ঘুরতেছে নাকি এইভাবে ঘুরতেছে, দুইটা কিছু হতে পারে। সো এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের, ধরো যদি আমাদের ক্লকওয়াইজ ঘুরে, মানে ক্লকওয়াইজ ঘুরে, এটা ক্লকওয়াইজ না, এটা ধরো তোমার পজিটিভ হাফ, আর এটা ধরো এন্টি ক্লকওয়াইজ, এটা ধরো মাইনাস নেগেটিভ হাফ। সো এইভাবে আর কি ব্যাপারটা হয়, বুঝছো? এভাবে কি ব্যাপারটা হয়। ধরো মাঝখানে এটা ধরো কথার কথা আমাদের ইলেকট্রন, এই কথার কথা তো আমাদের ইলেকট্রন, বুঝে গেছে ব্যাপারটা? সো আই হোপ এই সব কিছু আমি তোমাদেরকে বোঝাতে পারছি। আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমরা যেটা দেখবো অ্যাকচুয়ালি, আমরা সেটা হচ্ছে একটা চার্ট পড়বো ইনশাল্লাহ। চার্টটা হচ্ছে আমরা কীভাবে এনের এই যে আমরা অনেক কিছু দেখলাম না, এনের মান দিয়ে সব কিছু বের করা। এই যে ধরো তোমরা যদি উপরে নিয়ে দেখে আমি, এই যে এন এর মান দিয়ে N3 দিয়ে যে সব কিছু বের করে, LM NS, এগুলো আমরা কি নেক্সট ক্লাস আরও ডিটেলসে দেখবো, যে আমরা এন এর 1 দিয়ে সব বের করে দেখাবো, এন এর 2 দিয়ে সব বের করে দেখাবো, এন এর 3 দিয়ে সব বের করে দেখাবো, এবং কি এন এর 4 দিয়েও কি আমরা LMN আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এবং কি আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা, সব কিছু তোমাদের আমরা নেক্সট ক্লাসে বের করে দেখাবো। আপাতত আজকের ক্লাসে আমরা সব কিছুর কি জাস্ট কনসেপ্ট পুরোপুরি বোঝানো শেষ। আর আমরা কীভাবে বের করতে পারবো আমরা অলরেডি দেখানো হয়ে গেছে, বাট নেক্সট ক্লাস থেকে আমরা ফার্দার আরও কিছু দেখাবো, আরও পুরোটা গুছিয়ে দিব তোমাদের একটা পেজের মাঝখানে। যেমন এখানে দেখো আমরা পুরো সব কিছুকে একটা পেজের মধ্যে লেখা ট্রাই করছি। আমি চাইলে 2-3টা পেজ ইউজ করতে পারতাম, বাট আমরা এক পেজে নিয়ে আসার ট্রাই করছি। আমরা নেক্সট ক্লাসে হোপফুলি এক পেজের মধ্যে সব কিছু নিয়ে আসার ট্রাই করবো ইনশাল্লাহ। অ্যান্ড দেন আমরা এগুলোর উপর কি এমসিকিউ সলভ করবো, কী কী ধর এমসিকিউ আসে ইনশাল্লাহ, সব কিছু আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো আজকে আমি ক্লাস শেষে ইনশাল্লাহ তোমাদের স্লাইডটা, তোমরা যারা ছিলা, জয়ী আরেকটা ছেলে ছিল, আরও তোমরা যারা যারা ছিলা, সো তোমাদের থ্যাংক ইউ। ক্লাসটা কেমন লাগছে আমাকে জানেও, সব কিছু বুঝতে পারছো কিনা। সামাদ তোমরা সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানেও। ভাই ক্লাস কেমন ছিল আমাকে বললো। অ্যান্ড ক্লাস তোমাদের ওয়েবসাইট ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে আজকের মধ্যেই। অ্যান্ড আমাদের নেক্সট ক্লাসে আমরা কি বললাম, নেক্সট ক্লাসে আমরা এগুলোর ফার্দার টপিক নিয়ে আলোচনা
করবো। সো আই হোপ পুরো ক্লাসটা তোমাদের বুঝাতে পারছে। আমাদের এই কেমিস্ট্রি চ্যাপ্টার 2 এর মোস্ট ইম্পর্ট্যান্ট বেসিক ক্লাস ছিল আজকেরটা। আজকের ক্লাস যে ভালো বুঝতে পারবে, আগের ক্লাসগুলো হচ্ছে আমি জাস্ট বিল্ড করছি তোমাদেরকে। কি করছি? জাস্ট বিল্ড করছি। ধরো তোমরা যখন ক্রিকেট খেলবা, ক্রিকেট খেলবা তো পরে আগে তোমাকে ব্যাট কিনতে হবে, প্যাড কিনতে হবে, ব্যথা পাবা তো হেলমেট কিনতে হবে, রাইট? সো আমরা জাস্ট ওগুলো নিয়ে প্রিপ করছি। এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি গেমে স্টার্ট করছি, রাইট? অ্যাকচুয়ালি গেম খেলা স্টার্ট করছি। সো দিস ইজ আওয়ার গেম। সো আমরা এখান থেকে কি আমাদের জার্নিটা বিগিন করবো, বুঝতে পারছি? এখান থেকে আমাদের অ্যাকচুয়াল রিয়েল গেমটা স্টার্ট হবে। এখান থেকে আমরা জাস্ট বেসিকটা এখন আমরা জাস্ট ধরো ডিফেন্স শিখতেছি। তারপর কি আমরা আস্তে আস্তে শর্টস মারা বা আদার্স যে থিংগুলো আমরা আস্তে আস্তে ডেভেলপ করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে। অ্যান্ড দেন আমরা একদম লাস্ট ক্লাসে প্রবলেম সলভ করাবো। সো বুঝতে পারছি সব কিছু। আমরা আমাদের প্রিভিয়াস ফার্স্ট স্লাইডে চলে যাই। সো হোপফুলি ভালো থাকো তোমরা। তোমাদের সবাইকে ক্লাসে এই পর্যন্ত থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অল। তোমাদের সাথে দেখা হবে আমার সাথে ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে, নেক্সট না এই চ্যাপ্টারের নেক্সট ক্লাসে দেখা হবে। সো টিল দিন তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।